ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ, ন্যায্য দাবি আদায়ের অঙ্গীকার। গত রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে হামলায় এবং কয়েকজনকে গ্রেফতারের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার 14 অক্টোবর বরগুনা শহরে অনুষ্ঠিত হলো এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। সকাল থেকেই বরগুনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সমবেত হন শহরের প্রধান সড়কে। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষকদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন, যেখানে ঢাকায় আন্দোলনকারী শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। মিছিল শেষে বরগুনা পৌর মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা 12 অক্টোবরের ঘটনাকে শিক্ষক সমাজের ওপর ন্যাক্কারজনক হামলা হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান। তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাদের যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু সেই আন্দোলনে এভাবে হামলা চালানো সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং নিন্দনীয়। এই সমাবেশের শিক্ষকদের বক্তব্য, আমরা এই মঞ্চ থেকে উদ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ঢাকায় আমাদের সহকর্মীদের ওপর যে হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এই হামলা চালিয়েছে তাদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সমাবেশ থেকে বরগুনার শিক্ষক কর্মচারীরা স্পষ্ট জানিয়ে দেন যে ঢাকার ঘটনার প্রতিবাদ এবং তাদের ন্যায্য দাবি আদায়ে এই আন্দোলন চলবে। তারা সরকারকে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা প্রেস ক্লাবে প্রশাসন কর্তৃক নির্যাতনের প্রতিবাদে আমরা আজকের এখানে সমবেত হয়েছি। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। এই ন্যায্য আদায়ের দাবির পূর্বে আমরা শিক্ষক সমাজ এই রাস্তা থেকে কোনোভাবেই অবস্থান ত্যাগ করব না, এই আশা ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য রেখেছি। আসসালামু আলাইকুম। সাদিকুর রহমানের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, বরগুনা।